এই কাজটা সম্পূর্ণ করাটাই শুধু না, তার সঙ্গে আরও চ্যালেঞ্জ, নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এত কম সময়ের মধ্যে এতগুলো কাজ। রাজ্যে এক সময়ের তুমুল চর্চিত বিষয় এসএলএসটি 2025, সেটা কিন্তু আস্তে আস্তে কেমন যেন থিতিয়ে যাচ্ছে। আমরা অপেক্ষা করে আছি যে সমস্ত পেন্ডিং ম্যাটারগুলো, বিশেষ করে এসএলএসটি 2025, 2016 এবং ফ্রেশার মিলিয়ে যে পরীক্ষাটা হয়েছিল, সেটার একটা মুশকিল আসান হয়ে যাওয়া, পেন্ডিং অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা যাতে কমপ্লিশনের দিকে যাওয়া 31 আগস্টের মধ্যে সুপ্রিম নির্দেশ অনুযায়ী। তার সঙ্গে সঙ্গে প্রাইমারি যে পর্ষদ, তার যে জেলাওয়াই যে ইন্টারভিউ প্রসেস ছিল, সেটা থমকে দাঁড়িয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো ছিল, চলে আসছিল প্রচুর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, তার যে ফুল অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রসেস, সেটাও কিন্তু থমকে আছে। এর একমাত্র কারণ হচ্ছে চেয়ারম্যান নিয়োগ না হওয়া। নতুন করে যেগুলো পুরাতন চেয়ারম্যান ছিল, সমস্ত চেয়ারম্যানগুলো রেজিগনেশন দিয়ে দিয়েছে, নতুন চেয়ারম্যান এখনও বহাল হয়নি। এরই মাঝে দপ্তর বন্টন হওয়ার কথা। আমরা সূত্র মারফত বা প্রেস মারফত, সংবাদপত্র মারফত আমরা জানতে পারছি যে ইনি শিক্ষামন্ত্রী হচ্ছেন, ইনি উচ্চশিক্ষামন্ত্রী হচ্ছেন, ইনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু আমাদের দপ্তর বন্টন কিন্তু অ্যাকচুয়ালি হয়নি এখনও। আগামী কয়েকদিনের মধ্যেই হতে চলেছে দপ্তর বন্টন। সেই দপ্তর বন্টন হলেই সম্ভবত চেয়ারম্যান নিয়োগ হবে। চেয়ারম্যান নিয়োগ হলেই যে থিতিয়ে যাওয়া কাজগুলো, থমকে থাকা কাজগুলো, সেগুলো গতি পাবে এবং জেলায় জেলায় যে প্রাইমারি পর্ষদের ক্ষেত্রে ডিপিএসসির চেয়ারম্যান, সেগুলো নিয়োগপ্রাপ্ত হবে। পাবলিক সার্ভিস কমিশন তার নিজস্ব গতিতে রান করবে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো ফুল অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে আসবে। এর মধ্যে WBCS এক্সামও আছে সামনে, সেটাকে কন্ডাক্ট করা এখন বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেটা কিন্তু এখনও থমকে আছে। তো এইরকম একটা অবস্থায় এদিকে উত্তাল হয়ে আছে ওবিসি বিষয় নিয়ে, সবাই কনফিউজ হয়ে আছে। তো আমরা এখন এসএসসির দিকে তাকিয়ে আছি, কেননা এসএসসির কাছে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছে। 31 আগস্টের মধ্যে তাদেরকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এবার এই কাজটা সম্পূর্ণ করাটাই শুধু না, তার সঙ্গে আরও চ্যালেঞ্জ, নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। যে আপার প্রাইমারির যে রেসিডিউ ভ্যাকেন্সিগুলো ছিল, 1177টা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেখানে যে ওয়েটিং প্রার্থীরা এতদিন ধরে আন্দোলন করে আসে 2015, সেটাকে কমপ্লিট করা, এবং সেটারও নির্দেশ অলরেডি চলে এসেছে কোর্টের থেকে। তো তাহলে এই ব্যাপারগুলো আবার তেলেঙ্গানা সরকার স্পেশাল টেট বিজ্ঞপ্তি জারি করেছে, যারা ইন সার্ভিস টিচার এলিমেন্টারি এডুকেশনের, মানে আপ টু 8 পর্যন্ত। তো সুপ্রিম কোর্টের রায় মেনে এবং আরটি অ্যাক্ট 2009-2010 তার নির্ধারিত নিয়ম অনুযায়ী যদি ইন সার্ভিস টিচারদের এলিজিবল করতে হয়, এলিজিবল বানাতে হয়, তাহলে স্পেশাল টেট দিতে হবে, বা সুপার টেট টিচারদের, তাহলে সেই সুপার টেট বছরে 2বার করে দেওয়ার নিদান আছে। এবার বছরে 2বার করে যদি টেট নেয়, তাহলে এসএসসির উপর বর্তাবে দায়, প্রাইমারি পর্ষদের উপর বর্তাবে। তাহলে এইগুলো কাজও কিন্তু আছে পাশাপাশি। তো তাতে আমাদের যেটা মনে হলো যে এই যে চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলো, টাস্কগুলো একটার পর একটা এসএসসির কাছে আছে, তার মধ্যে প্রায়োরিটি কোনটা থাকবে? 31 আগস্টের মধ্যে অনগোয়িং এসএসসি প্রসেস, সেটা কি কমপ্লিট করা? তার মধ্যে যদি আবার স্পেশাল একটা ডেট দিয়ে দেয় যে এতদিনের মধ্যে আপার প্রাইমারিটা কমপ্লিট করতে হবে, এবং স্পেশাল ডেট অলরেডি দিয়েও দিয়েছে জুনের মধ্যে সম্ভবত, এবং তারপর আবার ইন সার্ভিস টিচারদের জন্য স্পেশাল ডেট দিয়ে দিয়েছে 2 বছরের মধ্যে, 28-এর মধ্যে বছরে 2বার করে টেট। এত কম সময়ের মধ্যে এতগুলো কাজ করতে যার উপর দায়িত্ব বর্তাবে, তাকে ফ্রি হ্যান্ড দিয়ে কিন্তু কাজগুলো করাতে হবে। তার আগেই আমাদের চেয়ারম্যানদের নিয়োগটা চাই, তার আগেই শিক্ষা দপ্তরের বন্টনটা চাই।